হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিন কি করলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। যেহেতু রমজান মাস চলছে তাই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো ভাই এখানে তাদের গরুকে খাবার খাওয়াচ্ছে। তো আমার চাচি কাকা সবাই আছে, তারপরেও আমার চাচাতো ভাই গরুকে খাবার দেয়, কারণ সে গরু খুব ভালোবাসে। গরুকে গোসল করানো, খাবার খাওয়ানো সবকিছু সেই করে। তো এখানে ভুসি, ফিড আর ভাত দিয়ে একটা পানির খাওয়াচ্ছে। এটা খাওয়ালে নাকি গরুর খুব স্বাস্থ্য হয়। আসলে আমার চাচাতো ভাই গরু ছাগলের প্রতি খুবই কেয়ারফুল। ওর একজোড়া ছাগল ছিল অনেক আগে, কিন্তু ওর কপালে নাকি ছাগল সয় না, সেজন্য ছাগল দুটো মারা গেছে। তারপরে ও 3টা ছাগল কিনছিল। 3টে ছাগল কেনার পর থেকে ছাগলগুলোর খুবই দুরবস্থা হয়েছিল। ছাগলগুলো বাচ্চাও দেয় না, সেজন্য ও বিক্রি করে দিয়েছে। 3টা ছাগল 21,000 টাকা দিয়ে কিনছিল, তারপর 10,000 টাকা দিয়ে বিক্রি করা লাগছে। তাহলে কি অবস্থা হয়েছে। তো তারপর বিক্রি করে দেওয়ার পর যার কাছে বিক্রি করছে তার বাড়িতে যাওয়ার 15 দিন পরে ছাগল বাচ্চা দিছে। তো এখানে ও গরুকে খাবার দিচ্ছে। গরুর এখানে মশারি টাঙানো হয়েছে। আমাদের এলাকায় প্রচুর মশার কারণে আমাদের ছাগলকেও আমরা কয়েল দিয়ে রাখছি, কারণ মশার কারণে ছাগল সারা রাত ঘুমায় না। আর ওদের গরুকে সেজন্য এখানে মশারি টাঙানো হয়েছে। তো মশামাছির অত্যাচারের জন্য আমরাও আমাদের ছাগলের জন্য মশারি বানিয়েছি। এখন আমরা চেষ্টা করি সবসময় আমাদের ছাগলকে রাতের বেলা মশারির ভিতরে রাখার। মশারির ভিতরে রেখে আলহামদুলিল্লাহ ছাগল খুব ভালোই আছে এখন। তো এদিকে আমাদের এখানে বাজারে নাকি সমুদ্রের মাছ এসেছে, সেজন্য আমার ভাই সমুদ্রের মাছ কিনে এনেছে। এই তো মাছগুলো, এগুলো কি মাছ আপনারা নাম জানলে প্লিজ জানাবেন। আর এদিকে আমার চাচিও সমুদ্রের মাছ কিনেছে। এখানে মাছগুলোকে আমার চাচি কোটার পর পরিষ্কার করছে, পানি দিয়ে ধুয়ে নিচ্ছে ভালোভাবে। আর মাছগুলোর টেস্ট এতটাই ভালো, খেতে খুব ভালো লেগেছে। আর এদিকে বাইরে আমাদের ছাগলটা বেশ ডাকাডাকি করছে, তার ক্ষুধা লেগেছে। সেজন্য আমার ভাইকে আমি বলছি আমাদের জমি থেকে কিছু ঘাস এনে দিতে, কিন্তু সে এই দুপুর সময় ঘাস আনতে যেতে চাচ্ছে না। সেজন্য আমাদের আমের গাছে উঠছে ছাগলকে পাতা পেড়ে দেওয়ার জন্য। আর এদিকে আমি ভিতরে এসে দেখি আমাদের আঙিনায় একটা বড়ই পড়ে আছে। অনেকদিন পর বড়ইটা দেখে আমি তুলে আনলাম। আর এসে দেখি আমার আম্মু এখানে কচু শাক কাটছে। কচু শাক দিয়ে ঘাঁটি করবে মনে হয়। আমি তো কচু শাক ঘাঁটি খুব পছন্দ করি। আর কচু শাক ঘাঁটির সাথে এখানে সজিনা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করছে। আরও একটা কি যেন তরকারি রান্না করছে, আমি জানি না। এই তো কচু শাক ঘাঁটি আমাদের রেডি। কচু শাক ঘাঁটি খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, আমি অনেকটা খেয়েছিলাম। তো কচু শাক ঘাঁটির সাথে আরো অনেক তরকারির আয়োজন করা হয়েছিল, যেমন এখানে সমুদ্রের মাছ দিয়ে, আলু দিয়ে, সজিনা দিয়ে একটা তরকারি, আর এদিকে বেগুনের চপ। আর এই তো চপগুলো দেখে আপনারা সবাই হাসবেন না, কারণ এটা আমাদের গাছে চিকন বেগুনের চপ ছোট ছোট করে বানানো হয়েছে। আর এদিকে সমুদ্রের মাছ ভুনা করছে, আর এইদিকে সজিনা দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাইছে। আর আমাদের প্রতিদিনের রুটিন হলো আমরা আমাদের বাড়ির পোষা কুকুরটাকে খাওয়াই। আমাদের খাওয়া হওয়ার পর তাকে আমরা ডাক দিয়ে বাইরে খাইতে দিয়ে আসি। সে খায় আর সারা রাত আমাদের বাড়ি পাহারা দেয়। আর এদিকে আমি ইফতারের পর একটু আইসক্রিম খাচ্ছি। তো আমি আইসক্রিম খেতে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের মতো ভিডিও আর লং করবো না। আপনারা সবাই আমাদের চ্যানেলে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।